ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। এই অবস্থায় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা কেমন হবে তা নিয়ে চলছে নানা আলোচনা। অনেকেই স্বৈরাচারের তকমা লাগা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধেরও দাবি জানিয়েছেন। এই বিষয়গুলো নিয়ে বিএনপি কি ভাবছে তা এটিএন নিউজকে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া আফরিন। বিগত সময়গুলোতে যতবারই ক্ষমতায় এসেছে বিএনপি, ততবারই প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়েছে। যদিও গত ১.৫ দশকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে মজবুত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে ভারত। এমনকি ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে অবস্থান নেন শেখ হাসিনা। যদিও দেশে গণহত্যার হুকুমদাতা হিসেবে অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করার জোরালো দাবি উঠেছে। অবশ্যই শেখ হাসিনা ফাঁসি হওয়া উচিত এবং এটা কার্যকর করা উচিত। লুণ্ঠিত অর্থ ফেরত আসবে, অন্যায়কারীদের বিচার হবে। দিবালোকের মতো সত্য শুধু হত্যা না, তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় অভিযুক্ত হতে হবে, কারণ শি হ্যাজ ডেস্ট্রয়েড বাংলাদেশ। বাংলাদেশের সমস্ত ভ্যালুস, এথিক্স, এর আপনার যে আমাদের ৭১ সালে যে কারণে আমরা যুদ্ধ করেছি, সমস্ত বিষয়গুলো ধ্বংস করে দিয়েছে। প্রতিষ্ঠানে একটা অক্ষুণ্ণ নাই, প্রত্যেকটা প্রতিষ্ঠান তার নিজের ব্যক্তিগত দলীয় একটা প্রতিষ্ঠানে পরিণত করেছে। নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে ভারতের সাথে সম্পর্ক কেমন হবে? ভারত বিএনপির মধ্যকার দীর্ঘদিনের বরফ গলাতে বিএনপির ভূমিকাটাই বা কি হবে? এখন ওই উদ্যোগটা ভারতকে নিতে হবে। অফার যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। অন্যান্য দলগুলোর সঙ্গে তার সম্পর্ক সৃষ্টি করা, জনগণের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করা, বন্ধুত্ব সৃষ্টি করা, এটা তার উপর নির্ভর করবে। ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী, তাকে অস্বীকার করার এখানে কোনো উপায় নেই। দ্যাটস দ্য রিয়ালিটি, তাই না? তো এইটাকে আমরা অবশ্যই তার সঙ্গে ভালো সম্পর্ক চাই, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, তবে আপনার নিজের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে। আগামী নির্বাচন নিয়ে আশাবাদী বিএনপি মনে করছে আওয়ামী লীগের নির্বাচনে আসার কোনো সুযোগ নেই। তবে দলটি নিষিদ্ধ করার পক্ষেও নন বিএনপির মহাসচিব। সভাপতি হিসেবে শেখ হাসিনার জন্যই দলটি ক্ষতিগ্রস্ত বেশি বলে মনে করছেন তিনি। তারা ক্ষমতায় থাকতে চেয়েছে, অর্থবিত্ত বানাতে চেয়েছে, সম্পদে পাহাড় করেছে, তারা শুধু ক্ষমতায় থাকতে চেয়েছে। জনগণকে নিয়ে, জনগণের যে চাহিদা সেই অনুযায়ী তারা রাজনীতি করেনি, কাজও করেনি, যার ফলে আজকে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। কখন একটা অবস্থা তৈরি হতে পারে যে তাদের সবচেয়ে বড় নেতা, যিনি নিজেকে দাবি করেন যে সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তাকে পালাতে হয়। তারপরে যদি কেউ মনে করে যে আওয়ামী লীগ ওইখান থেকে এই মুহূর্তে তার ওই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে, আমি মনে করি না। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।